হাই এভরিওয়ান, আমি প্রিয়া আশিক মাহমুদ। আমি একটা ভিডিও সিরিজ শুরু করব। অনেকদিন ধরে ট্রাই করতে মানে চিন্তা করতেছি, কিন্তু শুরু করব করে করা হচ্ছে না। ভিডিও সিরিজের টপিক র‍্যান্ডম হবে। এখানে আপনারা যেকোনো কোয়েশ্চেন করতে পারেন। যেমন আমি এখন অস্ট্রেলিয়াতে আছি। অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতেছি ইউনিভার্সিটি অফ উলঙ্গনে, যেটা আমার অলমোস্ট শেষ। সো অস্ট্রেলিয়াতে কিভাবে পড়তে আসবেন সেটা নিয়ে আপনারা বেসিক কোয়েশ্চেন করতে পারেন। এছাড়া অস্ট্রেলিয়া আসার আগে আমি ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, চায়না গভর্নমেন্ট স্কলারশিপ, হাঙ্গেরি গভর্নমেন্ট স্কলারশিপ, আ দেন হইলো কয়েকটা দেশে এপ্লাই করা হইছে। আ সো ওইগুলো যদিও কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কিভাবে মোটিভেশন লেটার লিখতে হয়, কিভাবে পেপার প্রসেসিং করতে হয়, আপনার যদি বাইরে আসার পড়তে ইচ্ছা হয়, সেখানে আপনার ১ম স্টেপ কি হওয়া উচিত? কিভাবে আপনি আপনার পেপারস গুলো রেডি করবেন? কি পেপারস লাগে সেগুলো, এগুলো নিয়ে কোয়েশ্চেন করতে পারেন। সাথে হলো বাইরে আসার আগে আপনাদের কিছু স্কিল ডেভেলপ করে আসা উচিত। সেগুলো কি হইতে পারে সেটা নিয়ে কোয়েশ্চেন করতে পারেন। তারপরে অস্ট্রেলিয়া সম্পর্কে কোয়েশ্চেন করতে পারেন। এখানে লাইফস্টাইল কেমন? এখানের জিনিসপত্রের দাম কেমন? আসার পরে আসার আগে কি করা উচিত? আসার পরে আপনার কি করা উচিত? এগুলো নিয়ে কোয়েশ্চেন করতে পারেন। আমি সব জানি না। সব কিছুর অ্যান্সার হয়তো দিতে পারব না। বাট আমার অভিজ্ঞতা অনুযায়ী যা আমি পারবো সেটা নিয়ে আলোচনা করব। আর নিজের অভিজ্ঞতা থেকে আলোচনা করব। যেটা জানবো না সেটা নিয়ে আলোচনা করব না। সেটা বলে দেব I have no idea because I feel each and every person has different experience. Their life is different, their experience is different, their situation is different. সো কিছু জিনিস কমন থাকবে, বাকি অনেক জিনিস ডিফারেন্ট থাকবে। তো আমি randomly আলোচনা করব। কারণ অনেক সময় আমি দেখি যে অনেকে অনেক কিছু ভুল করে যেটা করা উচিত না। আমার খুব খারাপ লাগে। এবং আমার একটা বাজে স্বভাব হলো আমি কারো কষ্ট দেখতে পারি না, বা কেউ একটা ছোটখাটো ভুল করতেছে সেটা আমি একসেপ্ট করতে পারি না। কারণ আমি মনে করি কেন তারা এই ভুলগুলো করবে? কেন তারা বিপদে পড়বে? কেন তারা আগে থেকে এটা জানলো না? যেমন আমি অনেক মানুষের কাছ থেকে হেল্প পাইছি। এখন আমিও হেল্প করতে চাই। আ আমার ছোট ভাই-বোন যারা আছে তারাও আ আমার তারাও অনেক ভুল করে। তো তাদেরকেও আমি কিছু গাইডেন্স দেই। তো আমি মনে করি যে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করা উচিত। আমিও অন্যদের থেকে শিখবো। আমার থেকে অনেকে শিখবে। তো আমি উইন-উইন গেম। আর পরবর্তীতে আমি চাচ্ছি যে একটা কমিউনিটি বেস তৈরি করতে, যেখানে মানুষ আ একজন আরেকজনের হেল্প করবে। নট অনলি ইন লাইক ফরেন কান্ট্রি, যারা আছে, বাইরে আছে, দেশেও যারা আছে তাদেরকেও আমরা হেল্প করব। তো randomly আমি আসলে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চাই। ইন এ সেন্স যে এখান থেকে কেউ না কেউ হেল্প পাবে, এবং আমিও কোনো প্রবলেমে পড়লে আপনাদের কাছে আমি হেল্প চাবো, কোয়েশ্চেন করব, কি করা উচিত। সো আ সো এভাবে আম একটা কমিউনিটি, একটা সিস্টেমে আমার প্ল্যান আছে আগানোর। আপনারা অলরেডি জানেন যে আমি IELTS এর অনেক ভিডিও করছি। সেখানে স করছিলাম এই কারণেই যে আমি অনেক কিছু শিখছিলাম। সেটা আমি যেহেতু আর সেই IELTS নিয়ে হয়তো আম অনেক পরিশ্রম করছি, অনেক টাইম দিছি। সো আমার যে নোটস, আমার যে অভিজ্ঞতা সেটা আমি শেয়ার করছি। এই হিসেবে না যে ওইটা ভিডিও ভাইরাল হবে, এই হবে। এই অনুযায়ী না। এই কারণে করছি যে আমার যে ম্যাটেরিয়াল গুলো আমি কষ্ট করে তৈরি করছি সেটা যাতে অন্য কারো কাজে লাগে। ওটা যাতে বৃথা না যায়। আমার কাছে আমার যে ম্যাটেরিয়াল, আমার যে থটস, আমার যে এক্সপেরিয়েন্স, ওটা যদি আমি শেয়ার না করি, ওইটা ওইখানেই ভ্যানিশ হয়ে যাবে। সো তখন এখন এই প্রায় ২ বছর পরে যেটা দেখলাম যে ওই ভিডিও অনেক মানুষকে হেল্প করতেছে। সো আই ফিল প্রাউড যে আমি পৃথিবীতে থাকা অবস্থায় কিছু মানুষকে হেল্প করে যেতে পারতেছি। কিছু মানুষ আমাকে চিনে না, জানে না, কিন্তু তারা আমার থ্রুতে হেল্প পাচ্ছে। সো আমি সবকিছুই করতে চাই আল্লাহর কারণে, যাতে ওই মানুষগুলো হেল্প পাওয়ার কারণে তারা আমার জন্য দোয়া করে। তো আ আমার এই ভিডিও সিরিজগুলা ওই কারণেই তৈরি করা। আর আমার কথা বলতে খুব ভাল লাগে। সো আ আমি চাই যে
অনেকের সাথে হয়তো কমিউনিকেশন করার বা ফোনে কথা বলার টাইম হয় না। বাট ভিডিও থ্রুতে আমি আসলে অনেক মানুষের সাথে কথা বলতে পারতেছি। সো ইটস এ গুড থিং। লেটস সি। ওকে, আল্লাহ হাফেজ। দোয়া করবেন। পরের ভিডিওতে কথা হবে।